জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, জয় দেবী সুভদ্রা মহারানী। আজ দেব স্নান পূর্ণিমা, মহাপ্রভু জগন্নাথ দেবের আজকে অভিষেক বলা চলে। মহাপ্রভু জগন্নাথ দেব, জগন্নাথের আজ স্নান যাত্রা হচ্ছে। স্নান বেদিতে মহাপ্রভু জগন্নাথ দেব আজ স্নান লীলায় মত্ত হয়েছেন। তাই মহাপ্রভুর এই অপূর্ব দিনে শ্রী জগন্নাথ মিত্রবাড়ি থেকে সকল ভক্তবৃন্দদের জানাই জগন্নাথের এই স্নানযাত্রার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম। ঠাকুরের অবশ্য ভগবান জগন্নাথ আমাদের প্রত্যেককে কৃপা করছেন এবং তার কৃপায় আমরা এগিয়ে চলেছি, আগামী দিনও এগিয়ে চলব প্রত্যেকের, এবং বিশ্ব শান্তি যাতে আসে সেই জন্যই আজকের এই মহাযজ্ঞ, মহাসমারোহ হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও মহাপ্রভু জগন্নাথ দেবের এই স্নানযাত্রা পুরীতে, মাহেশে, গুপ্তিপাড়ায় সব জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আজকে। তা একটু মহাপ্রভুর মন্ত্রাচ্চারণ করছি। নীলাচল নিবাসায় নিত্যায়াং পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় নমো। এবার একটু বলভদ্র দেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করছি। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবিকা কান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পোলাম্বরে নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ প্রভুজ। জয় বলভদ্রদেব। এবার আমরা দেবী সুভদ্রা মহারানীর মন্ত্রোচ্চারণ করব। জয় দেবী ভক্তিদাত্রী প্রসাদী পরমেশ্বরী, জয় দেবী সুভদ্রা তাং সার্বেং ভদ্রদায়িনী। এবার মহাপ্রভু জগন্নাথ কালিয়া শান্তে তার মন্ত্রোচ্চারণ করছি আমরা। দেব দেব জগন্নাথ প্রপান্নিত বিনাশন ত্রাহিমাং পুণ্ডরিকা পতিতং ভবসাগরে। এবার আমরা করজোড়ে মহাপ্রভু জগন্নাথ দেবের এবং বলভদ্রের এবং দেবী সুভদ্রা মহারানীর একত্রিত প্রণাম মন্ত্র। নীলাচল নিবাসায় নিত্যায়াং পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায়তে নমো। জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, জয় দেবী সুভদ্রা। এখনো পর্যন্ত মহাপ্রভু জগন্নাথ দেবের এই স্নানযাত্রা চলছে এবং দুপুর 12:30 পর্যন্ত চলবে এই স্নানযাত্রা। মহাপ্রভুর আজকে স্নানযাত্রার পর তিনি পান্তা ভাত খাবেন এবং তারপর মহাপ্রভু নিদ্রায় মগ্ন হবে এবং নিদ্রা থেকে ওঠার পর মহাপ্রভু জগন্নাথ দেবের গভীর জ্বর আসবে এবং টানা 14 দিন তিনি এই জ্বরের উপমশায় তিনি চলে যাবেন এবং তিনি কাউকে দর্শন দেবেন না। কারণ আমরা যখন জানি যে আমাদেরও যখন শরীর খারাপ হয়, যখন অসুস্থ হই, তখন আমাদেরও ভালো লাগে না, অরুচি লাগে সবকিছু। এবং মহাপ্রভুও তখন তার দাদা বলভদ্র এবং দেবী সুভদ্রা মহারানীকে নিয়ে তিনি চলে যাবেন একটা নিজ কক্ষে। সেখানে তিনি শয়নে থাকবেন এবং ডাক্তার, কবিরাজ যারা আছেন তারা তাকে সেবা করবেন এবং আমরা তাকে আবারও নবযৌবন বেশে দেখতে পাবো রথের আগের দিন, অর্থাৎ 26 তারিখে, 26শে জুনে আমরা তাকে দেখব। আর 27 তারিখ তিনি রথে অধিষ্ঠিত হয়ে গুন্ডিচা মন্দিরে যাবেন। মহাপ্রভুর এই রথযাত্রাও হবে শ্রী জগন্নাথ মিত্রবাড়ি থেকে। তো আপাতত এখানে আমরা মহাপ্রভুর এই রথযাত্রার শুভ সূচনা করার জন্য আমাদের ধ্বজা পতাকা উঠে গেছে। আর মহাপ্রভু জগন্নাথ দেব তিনি এখনো স্নানের লীলায় মত্ত রয়েছেন। স্নান আরও কিছুক্ষণ চলবে, আপনারা সঙ্গে থাকুন। যারা যারা এখনো পর্যন্ত স্নান করাতে চান অবশ্যই আসুন, এসে মহাপ্রভুর এই স্নান লীলা দর্শনও করতে পারেন এবং স্নান করাতে চাইলে স্নানও করাতে পারেন। জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, জয় দেবী সুভদ্রা।